हाय फ्रेंड्स, वेलकम टू माई चैनल। आज के आमी तोमादेर साथे शेयर करे नेब आमी किभाबे पनीर रान्ना करी। आमी पनीरगुलोके प्रथमे पिस पिस करे एकटू केटे निई। पनीर काटा हो गेले आमी तार मध्य एकटू जिरे गुड़ो, एकटू धने गुड़ो, एकटू हलुदेर गुड़ो और एक चामच मतो आमी नुन दिए पनीरगुलोके आमी भालोभाबे माखिए निई जाते पनीरगुलोर मध्य मशलाटा भालोभाबे ढुके पड़े एबं नुनटाओ जाते पनीरेर मध्य भालोभाबे ढुके जाय। आमी सेइभाबेई जिनिसटाके माखिए निई। একটা জায়গায় আমি 5 চামচ মতো পোস্ত বাটা, 3টে দারচিনি, 4টে এলাচ, 2টো তেজপাতা নিয়ে নিয়েছি। অন্যদিকে আমি দুটো টমেটো কুচি, একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজের কুচি এবং 5-6টা লঙ্কা এবং কিছুটা পরিমাণ কাজু নিয়ে নিয়েছি। এগুলো আমি কেটে রেখে দিয়েছি, রেডি করে রেখেছি। এতক্ষণে পনিরের মধ্যে নুন ঢুকে গেছে। কড়াইটা এদিকে গরম হয়ে গেছে। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই আমি পনিরটা ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, পনিরগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিলাম। আমি সমস্ত পনিরটি আস্তে আস্তে একবারেই ছেড়ে দিই। তারপরে আমি গ্যাসটাকে সিমে করে দিই। হাইয়ে রাখলে পনিরটা তাড়াতাড়ি একটু লেগে যাওয়ার চান্স থাকে, সেই জন্য আমি সিমে করেই পনিরগুলোকে একটু লাল লাল করে ভেজে নিই। সিমে করে আমি হালকা লাল লাল মতো করে আমি পনিরটাকে ভেজে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে একটা পাত্রে তুলে নেব এবং সেই পাত্রে যেন একটু জল থাকে। জলের মধ্যে ভাজা পনিরগুলো তুলে রাখলে পনিরগুলো খুব সফট থাকে এবং পনিরগুলো খেতেও ভালো লাগে। তাহলে চলো পনিরগুলো তুলে নিই। এবার কড়াইয়ের মধ্যে আমি একটু পেঁয়াজগুলো ছেড়ে দেবো এবং পেঁয়াজগুলো ছাড়া হয়ে গেলে আমি ক্যাপসিকামটাও এর মধ্যেই দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। একটু যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। এদিকে আমি পোস্ত আর কাজুগুলোকে মিক্সির বাটিতে ঢেলে নিয়েছি। এবার এইগুলোকে আমি ভালোভাবে পেস্ট করে নেব। দেখো আমার পোস্ত আর কাজু বাদাম পেস্ট হয়ে গেছে। এর মধ্যেই আমি কাঁচা লঙ্কা আর টমেটোগুলো দিয়ে একবারে ভালোভাবে পেস্ট করে নেব। এর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল দেবে না তোমরা কেউ। জল দিলে কিন্তু বাজে হয়ে যাবে পেস্টটা। তাহলে চলো পেস্ট করে নিই। আমার সমস্তটা পেস্ট হয়ে গেছে। দেখো কি সুন্দর পেস্ট হয়েছে। আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজাটা তুলে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেজপাতা দুটো দিয়ে দেব, এলাচটাও দিয়ে দিলাম, দারচিনিও দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু ভালোভাবে নাড়িয়ে নেব। যে একটু গন্ধ ছাড়বে ততক্ষণ অবধি একটু নাড়াবো। যে গন্ধটা ছেড়ে আসবে তখন আমি মশলাটা দিয়ে দেবো, পেস্টটা। এইবার আমি কড়াইয়ের মধ্যে পুরো পেস্টটা দিয়ে দেবো।
এবার আমি মশলার মধ্যে 2 থেকে আড়াই চামচ মতো হলুদ দিয়ে দেব, 1 চামচ মতো ধনে গুঁড়ো দেব, 1 চামচ মতো জিরে গুঁড়ো দেব এবং আমি এটাকে মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। 1 থেকে 1.5 চামচ মতো আমি নুন দেব। নুন দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো আমি চিনি দেব, সেটা 1 চামচ দিলেই যথেষ্ট। পনির একটু মিষ্টি মিষ্টিও ভালো লাগে, আর যে পনিরটা করছি সেই পনিরটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। যাই হোক, পনির এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে কষাতে হবে। মশলা থেকে তেল ছাড়লে রান্নাটাও ভালো হয়, খেতেও ভালো লাগে। আমার মশলা থেকে তেলটা প্রায় ছেড়ে এসেছে। দেখো, এবার আমার মশলাটা থেকে পুরোপুরি তেলটা বেরিয়ে এসেছে, মানে আমার মশলাটা রেডি হয়ে গেছে। বেশ সুন্দর কালারও চলে এসেছে। এবার আমি এটার মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজাটা দিয়ে দেব। ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজাটা আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব মশলাটার সাথে। আমার পেঁয়াজ আর ক্যাপসিকাম মিশে গেছে সুন্দরভাবে মশলার সাথে। এবার আমি আলুগুলোকে মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এবার আলুগুলোর সাথেও মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। আলুগুলো মেশানো হয়ে গেল এবং আমি আস্তে আস্তে পনিরগুলো ছেড়ে দিলাম কড়াইতে। পনিরগুলোকে আমি ছেড়ে দিলাম। পনির, আলু এবং মশলাটাকে আমি ভালোভাবে মিক্সড করে নেব। এবার আমি পনিরগুলোকে যে জলটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা আমি রান্নার মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে ওটাকে নাড়াচাড়া করতে থাকবো। ওই জলটা ওই সময় খুব কাজে আসে, ওই জলটা কখনো ফেলে দেবে না। এবার পনিরটাকে আমি একটু ফুটতে দেব। আমি গ্যাসটা একটু হাই করে দিয়েছি। এই যে আমার পনির ফুটে গেছে। একটু যেই শুকিয়ে শুকিয়ে যাবে তখনই আমি গ্যাসটা অফ করে দেব। টানটানা, আমার পনির রেডি। সবাই দেখে বলো আমার পনির কেমন হয়েছে। টাটা, বাই। অন্য ভিডিওতে অন্যভাবে। বাই।